যে ওলির শানে আজকের এই মাজলিস, সেই খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি কম বেশি কিতাবের মধ্যে এসেছে 93 থেকে 94 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন। যিনি 536 সালের আফগানিস্তানের খোরাসান শহরে তিনি জন্মগ্রহণ করলেন। আবার কেউ বলেছে ইরাকের ইস্পাহান শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তিনি ইন্তেকাল করলেন কোথায় জানেন? এই ভারতবর্ষের বুকে রাজস্থান রাজ্যের আজমিরেতে তিনি 636 সালে, ভালো করে বুঝবেন, 633 হিজরির 6 রজব, এই আজকের কিন্তু 6 রজব শেষ হয়ে 7ই রজব পড়েছে। জি, 6 রজব সন্ধ্যাবেলাতে তিনি কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহ জগৎ থেকে পরজগতে পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টোটাল ভারতবর্ষের মানুষ বা বিশ্বের বিভিন্ন ধরনের মানুষ, আপনাদের একটা তথ্য বলি শুনুন, যে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যে মাজার জিয়ারত করতে যায়, এই মাজার এত সুন্দর, এই যে দরগা, এই যে মাজার কে নির্মাণ করেছিলেন জানেন? আমরা তো সবাই মাজার জিয়ারত করতে যাই। মুঘল বাদশা, ভালো করে মনে রাখবেন, ভারতবর্ষের বুকে মুঘল বাদশা 1526 সালে লুদি বংশকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তিনি কিন্তু মুঘল বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন। এই বাবরের পরে যিনি বাদশা হয়েছিলেন তিনি হলেন হুমায়ুন। বাবরের সন্তানের নাম হলো হুমায়ুন। এই হুমায়ুন তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে সম্মানার্থে তিনি ওই মাজার তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির জানাজা কয়েক হাজার মানুষ হয়েছিল, তার জানাজা পড়িয়েছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির বড় পুত্র ফরিদউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির নায়েবে নবীর কথা আজও মুসলমান ভুলতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ভুলতে পারবে না। তার কারণ সম্মান দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির কয়েকটি নীতি ছিল। এক নাম্বার নীতি হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল রাখা। আজকের আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল আছে জি? কথা বলেন জি। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আরসালাল্লাহু তাআলা লিহিদায়াতিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে 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 বহু নবী রাসূল প্রেরণ করেছেন। ঠিক তো? একটু কথা বলেন জি। কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 1,24,000 নবী, অন্য রিওয়ায়াতে এসেছে অসংখ্য নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। ঠিক তো? রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আচ্ছা, রাসূলুল্লাহর পরে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, ঠিক কথা, কিন্তু ওলিদের দরজা তো আল্লাহ খুলে রেখেছে। নবীদের দরজা বন্ধ হয়ে গেল, ওলিদের দরজা আল্লাহ পাক খুলে রেখেছে। তো কথা বলেন জি। ফিকহুল আকবার বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে এসেছে কারামাতু আউলিয়া ওয়া হাক্কুন, ওলিরা যারা আল্লাহর বন্ধু হয় তাদের তরফ থেকে যে অলৌকিক ঘটনা, কারামত যা প্রকাশিত হয় সেগুলো সব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির নীতি ছিল এক নাম্বার আল্লাহর প্রতি তাওয়াক্কুল। দ্বিতীয় নীতি ছিল সদা সর্বদা হামেশা আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নিয়োজিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে কেমন আল্লাহর ভয়, ছোট্ট করে কিছু ঘটনা বললে বুঝতে পারবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম ছিল গিয়াসউদ্দিন হাসান। মনে রাখবেন, ওয়াজ নসিহত তো অনেকদিন শুনেছেন, আমি কিছু কয়েকটা তথ্য বলছি। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম ছিল গিয়াসউদ্দিন হাসান। তিনি খুব বড় লোক ছিলেন, ধনাঢ্য পরিবারের মানুষ ছিলেন, ভালো করে বুঝবেন। সেই সূত্রে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি খুব বড় ধনী ঘরের সন্তান, ধনী ছেলে, ধনী হলো। কিন্তু
তার আব্বাজান যখন মারা গেলেন, ভালো করে বুঝবেন, এই মারা যাবার পরে যে সম্পদের মালিক তিনি হলেন, তিনি চিন্তা করলেন এই সম্পদ আমাকে কবরে বাঁচাবে না, এই সম্পদ আল্লাহর দরবার থেকে নাজাত পাবো না। তিনি তাই কি করলেন, সেই সম্পদগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করে দিলেন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহিকে বেশি বেশি, তার মরণ পর্যন্ত দান করতেন বেশি বেশি বলে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির একটা নাম হলো গরিবে নওয়াজ। তিনি দুঃখ গরিব মানুষদেরকে বেশি বেশি দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বার হয়ে পড়লেন। কিসে, কোথায় বার হলেন? সেই আফগানিস্তান থেকে বোখারার সামারকান্দ, বোখারাতে চলে গেলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দেশে চলে গেলেন। সেখানে গিয়ে বুখারী শরীফ পড়বে, কোরআন হেফজ করবে। ভালো করে বুঝুন, কোরআনের হেফজ সম্পন্ন করলো। তিনি বুখারী সিয়াসেত্তার কিতাব তিনি পাঠ করলেন। সেখান থেকে তিনি বাগদাদে গেলেন। ভালো করে বুঝবেন, সেখান থেকে তিনি কি করলেন, বাগদাদে যাবার পথে ওই সামারকান্দের পাশে একটা জায়গা আছে নিশাপুর, মনে রাখবেন এই তথ্যগুলো, মনে রাখবেন। এই নিশাপুরে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির যিনি পীর ছিলেন, মনে রাখবেন, যিনি পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির যিনি পীর ছিলেন, যার কাছে খাজা হুজুর বায়াত হয়েছিলেন, তার নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? সেখান থেকে তিনি চলে গেলেন মক্কা শরীফে হজ করতে। মক্কা মদিনায় হজ করলেন। হজ করার পরে খাজা হুজুর ওখান থেকে তিনি বাগদাদের দিকে রওনা হলেন। ভালো করে বুঝবেন, এখনো ভারতে ঢুকিনি। ওখান থেকে বাগদাদে গেলেন। বাগদাদ থেকে তিনি কি করলেন, তৎকালীন এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিন্তু সব মিলিয়ে একটা দেশ ছিল, মনে রাখবেন। তৎকালীন ভারতের লাহোর প্রদেশে তিনি প্রবেশ করলেন দ্বীনের দাওয়াত নিয়ে। লাহোর বর্তমানে পাকিস্তানের লাহোর আছে জি। লাহোরে বিশাল বড় ক্রিকেট স্টেডিয়াম আছে জি, লাহোর। এই লাহোরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সেখান থেকে তিনি দিল্লিতে গেলেন, ভারতের দিল্লিতে গেলেন। ভালো করে বুঝবেন, লাহোর থেকে ভারতের দিল্লিতে এলেন। দিল্লি থেকে তিনি আজমিরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজমিরে তৎকালীন ভারতবর্ষের রাজা বাদশারা কিন্তু সব থাকতো কোথায় জানেন? সব কিন্তু এই আজমিরে থাকতো। তৎকালীন দিল্লিতে রাজা বাদশা থাকতো না। এই তথ্যগুলো মনে রাখবে। তৎকালীন এখন দিল্লিতে আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহ, যা টোটাল এখন লোকসভা যে দিল্লিতে, এই দিল্লিতে কিন্তু তৎকালীন রাজা বাদশারা থাকতো না। তৎকালীন রাজা বাদশারা থাকতো কোথায়? সব আজমির থেকে টোটাল ভারতবর্ষ পরিচালনা হতো। এই ভারতবর্ষের তৎকালীন বাদশা ছিলেন পৃথ্বীরাজ। কি নাম? পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ তৎকালীন ভারতবর্ষের রাজা ছিলেন, বাদশা ছিলেন পৃথ্বীরাজ, মনে রাখবেন। এই পৃথ্বীরাজ, কেউ কেউ বলছে 1190 সালের দিকে, কেউ বলছে 1191 সাল, কেউ বলছে 1192 সালের দিকে তিনি এই আজমিরে প্রবেশ করেছে, মনে রাখবেন। সালটাও বলে দিচ্ছি, 1191-92 সালের দিকে তিনি প্রবেশ করলেন। আর তৎকালীন মুসলমান যিনি একজন বাদশা, ঘুরি বংশের বাদশা মোহাম্মদ ঘুরি, এই পৃথ্বীরাজের সঙ্গে লড়াই করবে বলে তিনি প্রস্তুতি নিয়েছেন। 1191 সালে প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি ভারতের পৃথ্বীরাজের বিরুদ্ধে করলো। মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করলো। ঠিক তার পরের বছর 1192 সালে মোহাম্মদ ঘুরির আন্ডারে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে থেকে মোহাম্মদ ঘুরির আন্ডারে তিনি যুদ্ধ করে পৃথ্বীরাজের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষ মোহাম্মদ ঘুরির হাতে তুলে দিয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কিতাবটির নাম বলে যাচ্ছি সিয়ারুল আউলিয়া। কিতাবটির নাম হলো সিয়ারুল আউলিয়া। কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো 47। মনে রাখবেন, এই 47 পৃষ্ঠাতে সিয়ারুল আউলিয়াতে এসেছে, ইন্টারনেটেও পাবেন।
যে খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ইসলাম প্রচার এবং প্রসারেতে যে সাহায্য সহযোগিতা করেছেন, কিয়ামত পর্যন্ত ভারতবর্ষের বুকে যত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে, যত ইসলামের প্রচার প্রসার ঘটবে, খাজা হুজুরের কবরেতে, খাজা হুজুরের রুহেতে আল্লাহ পাক তত সওয়াব প্রেরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা করেছেন। শিরক জিনিসটা কি? শিরক জিনিসটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, সেটা হলো শিরক। বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যাদের সন্তানও হয় না, তারা কিন্তু আজমির শরীফে যায়। তারা বলে খাজা হুজুরের দরবারেতে গিয়েছিলাম, খাজা হুজুরের কাছে একটা সন্তান চেয়েছি। আচ্ছা, দেবার মালিক কে, আল্লাহ না খাজা হুজুর? কথা বলেন, ভালো করে বুঝবেন। দেবার মালিক হলো আল্লাহ, খাজা হুজুর নয়। খাজা হুজুর নিজেও আল্লাহর কাছে সারা জীবন চেয়েছেন, ঠিক না ভুল বলুন? খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তবে তিনি আল্লাহর এমন নৈকট্য লাভ করেছেন, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ভয় অন্তরে রেখে তিনি আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়েছিলেন। জোরে বলুন। খাজা হুজুর মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আজমির শরীফে 40 জন দরবেশ ছিল। খাজা হুজুরের সঙ্গে 40 জন দরবেশ ছিল। আজমিরেতে তিনি সর্বপ্রথম আনা সাগরের পাশে, আজমিরে আজ আনা সাগর রয়েছে, যে এই আনা সাগরের পাশেতে তিনি কিন্তু গিয়ে একটা আনা সাগরের পাড়েতে একটা জায়গায় তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে একদিন কি হলো, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা মাগরিবের সময় খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি একজন দরবেশ কে ডেকে বলছে, ও আল্লাহর বান্দা দরবেশ শোনো, আমি খাজা হুজুর বলছি, তুমি মাগরিবের সময় আজান দাও। ভালো করে বুঝবেন। মুয়াজ্জিন তিনি আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিতে শুরু করলেন, আল্লাহ পাকের অলৌকিক কি ঘটনা ঘটে গেল দেখুন। ওই আনা সাগরের পাশেতে বিশাল বড় বড় মন্দির ছিল। এই মন্দিরেতে পুরোহিতরা তারা সন্ধ্যাবেলা তারা যে জপ করত, তারা যে মন্ত্র পাঠ করত, ওই আজানের আওয়াজ তাদের কানেতে যাওয়ার সাথে সাথে তারা সেদিনের মন্ত্রটা ভুলে গিয়েছিল। এই খবরটা তৎকালীন বাদশা পৃথ্বীরাজের দরবারে দেওয়া হলো। পৃথ্বীরাজের দরবারে পুরোহিতরা যারা মন্ত্র গাইত তারা বলছে একজন ফকির এসেছে। ফকির এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি যেন ধ্বনি দিচ্ছে। তার ধ্বনির আওয়াজটা আমাদের কানে এত সুন্দর লাগছে, মনে হয় জীবনে এমন সুন্দর আওয়াজ আর কোনোদিন শুনিনি। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছে, ফকির যেন কি যেন পাঠ করছে, আমরা আমাদের মন্ত্র ভুলে গেছি। বলছে তাহলে কি করা যাবে? বলছে যাও সেই ফকিরের বিরুদ্ধে তোমরা চড়াও হও, তাকে আক্রমণ করো। কেন তিনি কি পাঠ করছেন, কি মন্ত্র পাঠ করছেন, তোমরা গিয়ে আক্রমণ করো। কয়েক শত পুরোহিত, কয়েক শত এমন করে বড় বড় সেই ধর্মের মানুষেরা তারা কিন্তু ওই 40 জন দরবেশ আর খাজা হুজুরের বিরুদ্ধে গিয়ে যখন বাজে বাজে কথা গালিগালাজ করছে, আনা সাগর থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিতাবের মধ্যে এসেছে খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পাড়েতে সামান্য কিছু বালি নিয়ে, বালিতে আল্লাহর কোরআন থেকে সামান্য কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই বালিতে ফু দিয়ে যারা গালিগালাজ করছিল, যারা এমন করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাদের দিকে ছুঁড়ে মেরেছে। ছুঁড়ে মারার সাথে সাথে কেউ অন্ধ হয়ে গেল, কেউ পাগলের মতন বকতে শুরু করে দিল, আর কেউ নিজের জানে বাঁচার জন্য কেউ পালাতে থাকলো। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই অলৌকিক ঘটনা দেখে কিছু মানুষ পালিয়ে সঙ্গে সঙ্গে রাজা পৃথ্বীরাজের দরবারে খবর দিল।
যে রাজা পৃথ্বীরাজ আমরা গিয়েছিলাম ফকিরটাকে তাড়ানোর জন্য, ওই 40 জন ফকিরকে তাড়ানোর জন্য, কিন্তু গিয়ে কেউ অন্ধ হয়ে গেলাম, আর কেউ পাগলের মতন হয়ে গিয়েছি, কেউ পালিয়েছি। এমন অবস্থা আপনি আমাদেরকে কি করবেন বলুন? কিতাবের মধ্যে এসেছে কিছু মানুষ রাজ দরবারে মিটিং বসলো, মিটিং বসে বলছে ঠিক আছে আমাদের বড় একজন পুরোহিত আছে, তার নাম হলো রামদেব। ভালো করে শুনবেন, বর্তমানে যে রামদেবের কথা বলছি না জি, তৎকালীন একজন রামদেব ছিল। কোন ধর্মের বিরুদ্ধে বলছি তা নয়, যেটা ঘটনা এসেছে কিতাবে সেটা বলছে জি। রামদেব কেমন করে বলছে, বড় পুরোহিত রামদেবকে ডেকে আনা হোক, তিনি বিশাল বড় বড় জাদু জানে, তার জাদু শক্তি দ্বারা ওই ফকিরের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। ফকিরকে পরাজিত করে দিয়ে আনাসাগরের পাড় থেকে যদি না তাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের মন্দিরে আর পুজো করতে পারবো না, আর আমাদের মন্ত্রগুলো গাইতে পারবো না। রামদেবকে ডেকে আনা হলো। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আর 40 জন যে দরবেশ ছিল তার সাথে ছিল। সেই সময় খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ধ্যানে, আল্লাহর ধ্যানেতে বসেছিলেন, জিকির আজকার করছিলেন। রামদেব এলো, খাজা হুজুর জিকির আজকার করে নিয়ে রামদেবের দিকে যখন তাকালেন, আল্লাহর কি অলৌকিক কারামত দেখুন। রামদেবের অন্তরটা, মনটা বড় বিগলিত হয়ে গেল। বিগলিত হয়ে গিয়ে খাজা হুজুরের পায়ে গিয়ে পায়ের ধারে লটকে পড়ে, লুটাইয়া পড়ে আর বলছে, ওগো আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়, তুমি আল্লাহর প্রেরিত একজন বান্দা, খাস বান্দা। তোমার বিরুদ্ধে লড়াই করে আমি উঠতে পারবো না, আমি তোমার হাতে মুসলমান, তোমার ধর্মের মুসলমান আমি হতে চাই। এই রামদেবের তৎকালীন খাজা হুজুর নাম দিয়েছিলেন মোহাম্মদ সাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ সাদি। এই মোহাম্মদ সাদি এমন বড় ভাগ্যবানে পরিণত হয়ে গেল, খাজা হুজুরের দলভুক্ত হয়ে গেল। আর রামদেবের যারা অনুসারী ছিল, তারা তাদের রামদেব তাদের বড় পুরোহিত যখন মুসলমান হয়ে গেল, তারা দেখে সইতে না পেরে খাজা হুজুরের হাতে তারা শত শত মানুষ মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা ভালো করে বুঝবেন। এই ঘটনা যখন ঘটলো, রাজা পৃথ্বীরাজের দরবারে আবার খবর গেল যে আমাদের সেই বড় পুরোহিত রামদেব ও তো মোটামুটি খাজা হুজুর ওই ফকিরের কাছে গেল, ফকির কি যেন বলে ফুঁক দিল, রামদেব মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাহলে কি করা যাবে? আবার রাজ দরবারে মিটিং বসলো। ভালো করে বুঝুন, রাজ দরবারে আবার মিটিং বসলো। মিটিং বসে কয়েকজন মানুষ পরামর্শ দিল যে এর চেয়ে বড়, রামদেবের চেয়ে বড় একজন বড় জাদুকর তার হাজির করতে হবে। সবাই মিলে আলোচনা করলো, বর্তমানে ভারতের সবচেয়ে বড় জাদুকর হলো অজয় পাল। মনে রাখবেন নাম তার, অজয় পাল। এই অজয় পালের জোগাড় করা হলো। অজয় পাল তিনি তার দল বল সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা হুজুর আর ওই ফকিরদেরকে এই নানা সাগরের পার থেকে তাড়ানোর জন্য, খাজা হুজুর যেখানে আল্লাহর ধ্যান বসতেন, আল্লাহর ইবাদত করতেন, তার কিছুটা দূরে একটা তাঁবু গেড়েছে। ভালো করে বুঝবেন, একটা তাঁবু নির্মাণ করেছে, যে বসার ব্যবস্থা করেছে। এই তাঁবু নির্মাণ করে তিনি কি করলেন, তাঁবু নির্মাণ করে সেখানে তার ওই অজয় পাল তার দল বল সাথে করে নিয়ে সেখানে তিনি বসলেন। বসার পরে অজয় পালের সঙ্গে কিন্তু বহু সঙ্গী সাথী আছে, আর বহু মানুষ এই ঘটনা দেখছে, যে দেখবো আজকের ফকিরের কারামতি বেশি বড় না মোটামুটি অজয় পাল বড় জাদুকর, কে যেতে এটা দেখার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়েছে। আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাক কি ক্ষমতা, অলৌকিক ক্ষমতা দিয়েছে দেখুন। তিনি আগুনের বড় বড় কুণ্ডলি, আগুনের বড় বড় পিণ্ড তৈরি করলেন খাজা হুজুরের বিরুদ্ধে লড়াই করার জন্য। ভালো করে বুঝবেন, খাজা হুজুর দেখলেন যে তাঁবু গেড়েছে অজয় পাল আমাদেরকে তাড়ানোর জন্য। খাজা হুজুর কেতাবের মধ্যে দিয়েছে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি একটা বিশাল বড় বৃত্ত আঁকলেন, সার্কেল আঁকলেন। এই সার্কেল, এই বৃত্ত আঁকে আর খাজা হুজুর বলে দিলেন যে তোমরা এই বৃত্ত, কেউ বৃত্তের বাইরে তোমরা কেউ যাবে না। ভালো করে বুঝুন, বৃত্তের বাইরে কেউ যাবে না। আর অজয় পাল
বৃত্তের ভিতরে সবাই ঢুকে পড়লো, আর অজয়পাল ওদিকে বড় বড় আগুনের কুণ্ডলি, আগুনের পিণ্ড এমন করে দূর থেকে ছুটছে, কিন্তু যা ছুটছে সব কিন্তু বৃত্তের বাইরে গিয়ে থেমে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর এবং তার দরবেশদের, তার সঙ্গী সাথীদেরকে বিন্দুমাত্র কোনো ক্ষতি হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর কি করলেন এবারে জানেন? অজয়পাল দ্বিতীয় একটা পন্থা করলেন, কিছু সামান্য দড়ি দিয়ে, সুতো দিয়ে বড় বড় সাপ প্রেরণ করতে লাগলেন খাজা হুজুরের আক্রমণ করার জন্য। খাজা হুজুরদের যে সঙ্গী সাথীরা আছে তাদের আক্রমণ করার জন্য তিনি সাপ, অজগর সাপ প্রেরণ করতে লাগলেন। কিন্তু এই অজগর সাপগুলো ওই বৃত্তের মধ্যে বাইরে এসে তারা ঘোরাফেরা করছে, কেউ বৃত্তের ভিতরে প্রবেশ করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অজয়পাল দরবারে চেষ্টা করে, কখনো আঙ্গুরের কুণ্ডলি পাঠায়, কখনো অজগর সাপ পাঠায়, কিন্তু আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করছেন। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা তোমরা দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। খাজা হুজুর সে আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে হাত তুলেছে, ওগো আল্লাহ, আমি আপনার দিন, যে দিনটাকে আল্লাহ আপনি ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক আপনি তো পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। পবিত্র কোরআনের পারা নাম্বার 3, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আল্লাহ পাক ইসলাম ধর্মের প্রতি রাজি আছি, খুশি আছি। খাজা হুজুর বলছে, ওগো আমার আল্লাহ, আপনার দিনটাকে প্রচার করার জন্য এই ভারতের বুকে আমি এসেছি, আজমিরেতে। আল্লাহ পাক আজকের আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যারা ষড়যন্ত্র করে, আল্লাহ আপনি তো জানিয়েছেন আল্লাহ আপনি তার চেয়ে বড় ষড়যন্ত্রকারী। আল্লাহ আপনি তো যারা ইসলামকে ধূলিসাৎ করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে তো আল্লাহ আপনার সামান্য যদি ইচ্ছা হয়ে যায়, তাদের চিন্তা ভাবনা, তাদের চক্রান্ত ষড়যন্ত্রগুলো আল্লাহ আপনি তো ধূলিসাৎ করে দিতে পারেন। খাজা হুজুর দোয়া করতে করতে আল্লাহ দরবারে এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, কান্নাকাটি করছে। আর অজয়পাল এদিকে কখনো সাপ ছাড়ছে, কখনো এমন করে আগুনের কুণ্ডলি ছাড়ে। খাজা হুজুর এদিকে আল্লাহর দরবারে দোয়া করে, দোয়াটা শেষ করে নিয়ে খাজা হুজুর কি করলেন, এমন সময় নিজের পায়ে থেকে একটা খড়ম খুললেন, একটা জুতো খুললেন। এই জুতোটা ছেলে যখন অজয়পালের দিকে মেরেছে, অজয়পাল দেখছে আর কোনো বাঁচার উপায় নাই, তিনি চটি বিছিয়ে তিনি আকাশের দিকে ওঠার চেষ্টা করছেন। ভালো করে বুঝবেন তার জাদুবিদ্যা দ্বারা। কিন্তু খাজা হুজুরের ওই চটিটা, ওই খড়মটা ওই এমন করে অজয়পালের মাথায় গিয়ে বারবার লাগে, বারবার আঘাত করে, খালি পিটুচ্ছে। কি বুঝলেন? খাজা হুজুর যে জুতোটা ছুঁড়ে মেরেছে, ওই জুতোটা আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, অজয়পালের খালি মারছে, অজয়পালের মাথায় খালি গিয়ে আঘাত করছে, খালি মারছে, খালি মার পড়ছে। অজয়পাল আর সইতে না পেরে সোজা খাজা হুজুরের দরবারে এসে বলছেন, এমন করে মাথাটা খাজা হুজুরের দরবারে পায়ের দ্বারে এসে নিয়ে বলছে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ ফকির বান্দা, না 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 না, আমি আপনার বিরুদ্ধে লড়াই করে উঠতে পারবো না। আমি বুঝতে পেরেছি যে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে, সে আল্লাহর খাস বান্দা হলেন আপনি, সে আল্লাহর মাহবুব বান্দা হলেন আপনি। আপনার বিরুদ্ধে লড়াই করে আমি উঠতে পারবো না। ওগো আল্লাহর ফকির বান্দা, ওগো আল্লাহর মাহবুব বান্দা, আপনি আপনার কলেমা, আপনার নবীর কালেমা পড়িয়ে আমি অজয়পাল আমাকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কি করলেন, অজয়পালকে বললেন, অজয়পাল তুমি গোসল করে নাও। অজয়পাল গোসল করে নিলেন। অজয়পাল গোসল করে নিয়ে খাজা হুজুর তাকে পড়াতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজয়পাল মুসলমান হয়ে গেল। খাজা হুজুর বলছে, ওগো অজয়পাল, তোমার নাম আজকের থেকে অজয়পাল নয়, আমি খাজা হুজুর নাম দিলাম আব্দুল্লাহ বিয়াবানি, আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিয়াবানিতে পরিণত হয়ে গেল। জি, খাজা মুঈনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হাজার ঘটনা এরকম আছে জি,
জীবনীতে খুঁজলে পাবেন। আল্লাহ পাক তাদের যে মাহবুব অলৌকিক ক্ষমতা দিয়েছিল একে বলা হয় কারামাত। আর এই ঘটনা দেখে সেখানে হাজার হাজার মানুষ খাজা হুজুরের হাতে তারা হাত রেখে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওই বছরে বাদশাহ পৃথ্বীরাজ তিনি ধীরে ধীরে তার ক্ষমতা হ্রাস হতে লাগলো। বাদশাহ পৃথ্বীরাজের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরির সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইকে একসাথে লড়াই করে পৃথ্বীরাজকে পরাজিত করলেন। সালটি ছিল 1192 সাল। সেখান থেকে মুসলমানরা ভারতবর্ষের বুকে রাজ শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি এরকম ঘটনা প্রচুর আছে যে তিনি তার হাতে অলৌকিক ঘটনা ঘটেছে। একদিন তিনি জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে, কয়েকটি ছোট ছোট ঘটনা বলছি। একদিন তিনি জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে, সেখানে গিয়ে তিনি দেখছেন কয়েকজন মানুষ, ভালো করে বুঝবেন, কয়েকজন মানুষ একটা জায়গায় আগুন কাঠ জ্বালিয়ে আগুন তৈরি করেছে। আগুন তৈরি করে আর আগুনকে সবাই পুজো করছে। আগুনকে সবাই পুজো করছে, যাদের বাংলা ভাষায় বলা হয় অগ্নি পূজারী, আগুন পূজারী। আরবিতে যাদেরকে বলা হয় মাজুসি। ভালো করে বুঝবেন। খাজা হুজুর তাদেরকে ডেকে বললেন, এ বাবাজিরা তোমরা এখানে কি করছো? এটা বলছে এটা আমরা আগুন পূজা করছি, আমাদের দেবতা হলো সূর্য। ভালো করে বোঝেন। সূর্য যেহেতু আগুন, তার তেজ বেশি, তাই আমরা কখনো সকালে উঠে সূর্যের পুজো করি, দিনের বেলা যদি পুজো করতে হয় আমরা কখনো আগুন জ্বালিয়ে পুজো করি। তা খাজা হুজুর, ভালো করে বুঝবেন, খাজা হুজুর সেই মানুষদের বললেন, তা তোমরা কতদিন পুজো করছো? বলছে আমাদের বাপদাদুদের আমল থেকে দেখে আসছি, আমরা মোটামুটি আগুন পুজো করে আসছি, আমার বাপদাদুরা, তাদের দেখে আমরাও আগুন পূজা করি। তা বলছে তাহলে আগুনের সাথে একটা মিল মহব্বত ভালোবাসা তোমাদের হয়েছে? তো বলে হ্যাঁ। তা বলছে কেমন মিল মহব্বত হয়েছে? তা তোমরা কেউ, তোমাদের মধ্যে সাহস আছে তোমরা কি আগুন পুজো করছে, আগুনের ভিতর থেকে কেউ খালি পায়ে হেঁটে যেতে পারবে? কি বলেছি ভালো করে বুঝবেন। বলছে তোমরা কি কেউ খালি পায়ে হেঁটে যেতে পারবে? তোমরা আগুন দেখি, তোমাদের যদি আগুন না পোড়ায় তাহলে ভাববো না তোমাদের দেবতা আগুন ঠিক আছে। তো সেই সময় সেই মানুষগুলো বললে, মুসলমান ফকির তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আগুনের উপরে হাঁটলে তো আগুন পুড়িয়ে দেবে। বলছি তাহলে কেমন তোমরা পুজো করছো, কেমন তোমাদের দেবতা যে তোমাদের আগুন পুড়িয়ে দেবে? বলছে এটা কোনোদিন হয় মুসলমান ফকির, তোমার মাথায় কোনো কাজ করে না? বলছে আমি খাজা হুজুর যদি হেঁটে যেতে পারি, যদি আমার যদি আগুন না পোড়ায়, তাহলে তোমরা কি আমার ধর্ম মানবে? সেই সময় মানুষরা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি যদি হেঁটে যান তাহলে তো আপনার পা পুড়ে যাবে। বলছে আমি খাজা হুজুর যদি হেঁটে যায় আর আগুন যদি আমার পায়ে না লাগে, যদি না পোড়াতে পারে, তোমরা কি আমাকে মানবে? বলছে হ্যাঁ মানবো। খাজা হুজুর কেতাবের মধ্যে দিয়েছে, খাজা হুজুর মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের উপর থেকে হেঁটে হেঁটে যে গেলেন, সামান্য শরীর পোড়া তো দূরের কথা, শরীরের বিন্দু মাত্র কোনো পশম পর্যন্ত পুড়িনি। জোরে বলুন। যে জুতোটা পরে গিয়েছে সেই জুতোটা পর্যন্ত বিন্দু মাত্র কোনো পুড়িনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখে অবাক হয়ে খাজা হুজুরের হাতে হাত দিয়ে সে অগ্নি পূজরা তারা তওবা করে, পবিত্র কোরআনের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবার দিকে তারা লক্ষ্য করে, তারা তওবা করে জীবনের গুনার কথা স্মরণ করে খাজা হুজুরের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তেমন করে খাজা হুজুর সারা ভারতবর্ষের বুকে এসে তিনি হাজার হাজার মানুষ তার হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে তারা মুসলমান হয়েছেন, ধন্য হয়েছেন। এই জন্য একটা রেওয়াতে এসেছে খাজা হুজুরের আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, এই ভারতবর্ষের বুকে কিয়ামত পর্যন্ত যত মুসলমানের সংখ্যা বাড়বে আর যত ইসলামের শিক্ষা প্রচার প্রসার বাড়বে, খাজা হুজুরের রূহে ততদিন পর্যন্ত আল্লাহ সওয়াব প্রেরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদরদি বাবাজি, আমি যে জিনিস আপনাদের বলতে গিয়ে এত দূর এলাম, খাজা হুজুরের জীবনের কয়েকটি নীতি ছিল। একটা হলো শিরকের বিরুদ্ধে সারা জীবন তিনি আন্দোলন করেছেন। এই খাজা হুজুরের ভালো করে কয়েকটি কথা বলি শোনেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির ওলির নাম ছিল কি বললাম, তার পীর সাহেবের নাম ছিল ওসমান হারুনি। ভালো করে শুনুন, এই ওসমান হারুনির পীর সাহেব ছিলেন খাজা জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা জিন্দানির কয়েকটা পিঁড়ির উপরে তার পীর ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন।
তাবেঈন ছিলেন, একজন তাবেঈন বান্দা ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সাহেব বা তিনি যার হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাজা হুজুরের যে চিস্তিয়া তরিকা, যে পীরদের যে একটা লম্বা পিঁড়ি বা তরিকা বলা হয়, এই তরিকা কিন্তু রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, জোরে বলুন। আবার খাজা হুজুরের, ভালো করে শুনুন, খাজা হুজুরের কাছ থেকে যিনি শিক্ষা লাভ করেছেন তার নাম হলো হযরতে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, জোরে হবে না সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যিনি শিক্ষা লাভ করেছেন, যিনি বেলায়েত পেয়েছেন, বায়াত লাভ করেছেন, তার নাম হলো হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকির রহমাতুল্লাহ আলাইহি, হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকির রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শাকির রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যিনি বায়াত লাভ করেছেন তার নাম হলো হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার কবর দিল্লির বুকে অবস্থিত, জোরে বলুন। এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নিজামউদ্দিন আউলিয়া, ভালো করে শোনেন, আমি যে জিনিস বোঝানোর চেষ্টা করছি, নিজামউদ্দিন আউলিয়া থেকে আবার কয়েকটা পিঁড়ি নিচে ভারতবর্ষের একজন অন্যতম বীর, যার নাম হচ্ছে সৈয়দ আহমদ ইবনে ইরফান বিরলবী রহমাতুল্লাহ আলাইহি। এই আহমদ ইবনে ইরফান বিরলবী রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বালাকটের যুদ্ধেতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহমদ ইবনে ইরফান বিরলবী রহমাতুল্লাহ আলাইহির হাতে যিনি বায়াত লাভ করেছিলেন তার নাম হলো হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের বুকে শায়িত রয়েছে, ভালো করে শুনবেন। এই নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির হাতে যিনি বায়াত লাভ করেছিলেন, ভালো করে শুনুন, তার নাম হচ্ছে মানিকতলায় শায়িত রয়েছে হযরতে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হযরতে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে যিনি বায়াত লাভ করেছিলেন তিনি হলেন ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, জোরে হবে, এবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এই মাওলানা আজকের ফুরফুরার পীরের সঙ্গে খাজা হুজুরের চিস্তিয়া তরিকার মিল রয়েছে, জোরে বলুন। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তা এই ওলিদের যে কাজ, এই কাজ হলো শিরক বেদায়াতের বিরুদ্ধে তারা আমরণ সংগ্রাম করেছেন। জি সম্মানিত দিন দরদি বাবাজি, কয়েকটি কথা বলছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আল্লাহর দরবারে না বললে আল্লাহ কিন্তু ছাড়বে না। জি আজকের অনেক জায়গায় আজকের যে দরগাগুলো গড়ে ওঠে, এই দরগাগুলো বা সামান্য একটা হাঁড়ি টাড়ি দিয়ে সেখানে যে মোটামুটি ফুলের মালা টালা দিয়ে আমরা মনে মনে ভাবি যে এর মধ্যে খাজা হুজুর আছে। যদি এটা মনে করা হয় শিরক হবে। জি কি বলছি বুঝতে পারছেন? জি খারাপ ভাববেন না। জি কোরআনের মধ্যে এসেছে আল্লাহ পাক শিরকের গুনাহ, ইন্না শিরকা লা যুলমান আযীম, লা যুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। জি আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না। জি ভালো করে শুনেন, শিরকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করে না। আমরা আজকের চেষ্টা করব, যারা আজকের এই মাহফিল আয়োজন করেছে, যে আগামী দিনে কোনো হাঁড়ি টাড়ি না দিয়ে এমন করে আল্লাহর ওলিদের জন্য দোয়ার মাজলিস করুন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানীয় ইবাদত হলো দোয়া। এটা হলো দোয়ার মাজলিস, ঠিক না ভুল কথা বলেন? জি দোয়ার মাজলিস। খাজা হুজুরের নেক দোয়া, তারা ওলি মানুষ ছিলেন। আজকের যারা পয়সা করি খরচা করে এই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় জেনারেটর করেছে, আলোর ব্যবস্থা করেছে, সামিয়ানা করেছে, এই মাইকের ব্যবস্থা করেছে, হাজার অনেক মানুষের গ্রামের মানুষদের দাওয়াত দিয়েছে, তাদের যদি খুলুসিয়াত নিয়েতে যদি আজকের এই কাজ করে, আল্লাহ পাক তাদের নেক নিয়ত যদি কবুল করে নেয়, এই মজলিসের ওসিলায় আল্লাহ হয়তো কিয়ামতের দিনে জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ সরিয়ে বেহেশতের রাস্তা আল্লাহ তাদের দেখিয়ে দিতে পারে। জোরে বলুন। আমি আপনাদের কাছে করজোর করে বলবো, আরেকটা জিনিস, আমরা যদি কেউ মনে করি, খারাপ ভাববেন না। জি আমরা যদি কেউ মনে করি যে বছরে একটা করে খাজা হুজুরের এরকম দোয়ার মাজলিস করব আর সারা বছর নামাজ রোজা কিচ্ছু করব না, এতেই জান্নাত। কাজ হবে? জি এবার কথা বলেন। জি কাজ হবে। ঘরের পাশে মসজিদ আছে, ভালো করে শুনুন,
ঘরের পাশে মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আমি ব্যাখ্যা করে আপনাদের বলছি, আমার ভাষায় বলছি, আল্লাহ যেন বান্দাকে বলতে থাকে, ওটা মসজিদের মুয়াজ্জিন আজান দেয় না, বান্দা দুনিয়ার বুকে যখন রাতের বেলা শুয়ে পড়িস, বিছানাতে শুয়ে পড়িস, তোর বাপ মা হয়তো রাতের বেলা খানা খাসনে ঘুমিয়ে পড়েছিস, বাপ মা একবার ডাকলো, দুবার ডাকলো, তারপরে আর ডাকবে না, তিনবার ডাকলো, বাচ্চা ঘুমিয়ে পড়লো। কিন্তু আল্লাহ বলছে, বাপ মা একবার ডাকে, দুবার ডাকে, আমি আল্লাহ বান্দাকে তোদের 5 বার ডাকি, মসজিদের আজানের মাধ্যমে 5 বার ডাকি, বান্দা এখনো আমার রাস্তায় এলি নে, মরে তো যাবি কদিন বাদে। আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা যখন মৃত্যুর সময় এসে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এখনো মসজিদের মুয়াজ্জিন দিনে 5 বার করে আমি তার মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, এখনো আমার রাস্তায় আয়, এখনো আমার রাস্তায় আয়, বান্দা এখনো আমার রাস্তায় আয়। বান্দা যখন ওই মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন আল্লাহ ভীরু হয়ে যাবে, আল্লাহর দলভুক্ত হয়ে যাবে, আল্লাহ বলছে আমি আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তা আমি করজোর অনুরোধ করে আপনাদের জানাবো যে যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না, অন্তত নামাজ পড়ার চেষ্টা করেন। যিনি ইমাম সাহেব আছে তার কাছে মসলা মাসাইল, উজু করার নিয়ত শিখুন, এমন করে কিভাবে নামাজ পড়ব, ফজরের কয়েকটা নামাজ, জোহরের কত ওয়াক্ত নামাজ, আসরের কত ওয়াক্ত নামাজ, মাগরিবের কত ওয়াক্ত নামাজ, এশার কত ওয়াক্ত নামাজ, সেগুলো আমরা জানতে চেষ্টা করব। যদি জানার চেষ্টা করি কি হবে, এই নামাজের মধ্যে আল্লাহ কত ফজিলত দিয়েছে জানেন? আমি সংক্ষেপে বলছি, ফজরের নামাজ যে আমরা আদায় করি, এই ফজরের নামাজ পৃথিবীর বুকে পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাতুস সালাম, এই আদম আলাইহিস সালাতুস সালাম জান্নাতের ভিতরে যে গন্ধম ফল খেয়েছিলেন, এই গন্ধম ফল খাওয়ার পরে দীর্ঘ 300 বছর, কেউ লিখেছে 309 বছর, কেউ লিখেছে 350 বছর, কেউ লিখেছে 250 বছর, কম বেশি 200 বছরের উপরে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পরে আদম নবী যেদিন আল্লাহর দরবারে তওবা কবুল হলো, সেদিন খুশি করে আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই নামাজটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদ, তোমার আদম নবী যে 2 রাকাত খুশি করে নামাজ পড়েছে, এই নামাজকে আমি তোমার উম্মতের জন্য ফজরের নামাজ বানিয়ে দিলাম। জোরে বলুন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটি নামাজের এমন করে একটা করে ইতিহাস আছে, প্রত্যেকটি নামাজে এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রসুলুল্লাহ খুশি হয়, রসুলুল্লাহর কবর থেকে, রসুলুল্লাহর মাজার থেকে রসুলুল্লাহর নেক দোয়া ওই বান্দার প্রতি রাজি হয়ে যায়, ওই বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিন দরদি বাবাজি, আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব যে দিনের রাস্তায় ফিরে আসুন। দিনের রাস্তায় ফিরে আসলে কি হবে? আল্লাহ ভালোবাসবে, রসুল ভালোবাসবে, এমনকি দুনিয়ার বুকে যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত লেখক বিন্দু আল্লাহ পাক রেখেছে দুনিয়ার বুকে। আজকে দেখবেন অনেক দোকানে, ভালো করে বোঝেন, অনেক দোকানে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি। অনেক দোকানে এখন বর্তমানে শপিং মল, অনেক দোকানে ঘুঁটিয়ারির এখন হাজার হাজার দোকানে সব এসে গেছে, যে কে কবে কোথায় চুরি করবে তার জন্য লিখে দিচ্ছে যে ইউ আর আন্ডার সিসিটিভি, তুমি সিসিটিভির আওতায় আছো, মানে তুমি যদি চুরি করো ঠিক ধরা পড়বে। ভালো করে বোঝেন। আর আমার আল্লাহ তো 1400 বছর আগে নবীর প্রতি যে কোরআন অবতীর্ণ করেছে, সেই কোরআনে জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আমি আল্লাহ সব কিছু শুনি এবং সব কিছু দেখি। আচ্ছা বলুন, আমি নামাজ পড়ি, আমি চুরি করছি, আমি আজ ডাকাতি করছি, আমি আজ সুদ খাচ্ছি, আমি আজ গাঁজা খাচ্ছি, আজকে রাতের অন্ধকারে মোবাইলে বাজে বাজে সিনেমা দেখছি, দিনের বেলা সিনেমা দেখছি, মদ খাচ্ছি, তাড়ি খাচ্ছি, আমার আল্লাহ আমাদের সিসিটিভির মধ্যে রাখেনি? এবার কথা কি বলছি মাথা ঢুকছে না ঢোকে না? জি, খারাপ ভাববেন না, পূর্বে বলেছি গ্রামের সন্তান হিসেবে বলছি। তাহলে আল্লাহ সিসিটিভির বাইরে আমরা কেউ আছি? জি, কথা বলেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে এই নিজে কি কাজ করছে কিরামান কাতিবিন তারা লিখছে, কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দেবে আর বলবে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের নিজের আমলনামা নিজে পড়তে থাকো, দেখো তুমি দুনিয়ার বুকে কি করেছো। যখন আজকের আমরা দেখব কিয়ামতের ময়দানে, যখন দেখব এই দিন চুরি করেছি, এই দিন সুদ খেয়েছি, এই দিন গাঁজা খেয়েছি, এই দিন তাড়ি খেয়েছি, এই দিন মদ খেয়েছি, এই দিনের নাকে ঘুষি মেরেছি, এই দিনের সাথে বাজে কথা বলেছি, গালিগালাজ করেছি, এর কষ্ট দিয়েছি, ওর গালিগালাজ করেছি, ওর হিংসা করেছি, তখন বলবে এতগুলো করেছি, মা এ সার্টিফিকেটটা মনে হয় আমার নয়, ভুল করে এসে গেছে। কিন্তু না, আল্লাহ বলবে দেখো, তুমি মনে করে দেখো, সব পেয়ে যাবে। সেদিন নিজের আমলনামা দেখে নিজে লজ্জিত হয়ে যাবে।
তাই আল্লাহ বলছে বান্দা যা কিছু করেছো খালেস অন্তরে তওবা করে যদি, আমি আজকের বলার উদ্দেশ্য হলো খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাজলিস। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির জীবনে কোনোদিন তাড়ি খেয়েছে? কথা বলেন না, তাড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, জি কথা বলেন, খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কথা বলেন, জীবনে নামাজ ছেড়েছে, জি এবার কথা বলেন, নামাজ ছেড়েছে, জি জীবনে নামাজ ছাড়েনি তিনি। তাহলে তাকে ভালোবাসতে গেলে তার সওয়াব রেসানি করছি, খুব ভালো কথা, কিন্তু তিনি যে কাজকর্মগুলো করেছেন তার কাজকর্মগুলোকে ভালোবাসতে হবে, তার আদর্শটাকে মানতে হবে তো, জি। আর আল্লাহ কোরআনে বলেছে ওলিদের, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলিরা যারা হয়ে যায় তাদের কোনো ভয়ও নাই, তাদের চিন্তা নাই। তাদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাদের রাস্তায় যদি আমরা চলতে পারি, ইহকালীন এবং পরকালীন বান্দা শান্তি পাবে, কোনো সন্দেহ নাই। লা শাক্কুন ফীহি, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا নূর 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 আজিব, নূর 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 আজিব, নূর এসেছে মামিনার কোলে দোলে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরি মালা, মামিনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দিন দরদি বাবাজি, আপনাদের কাছে অনেকক্ষণ আলোচনা করলাম। এই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যে আল্লাহ যা আলোচনা সন্ধ্যা থেকে যা